আমার ৭ বছরের সংসার সামান্য একটা কাগজ কলমেই আমার সম্পর্কটা সারা জীবনের জন্যই শেষ হয়ে গেল। আমি রুমা। আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যেটা আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। বিয়ে ৭ বছর। একটা মেয়ের জীবনের কত স্বপ্ন, কত আশা, কত বিশ্বাস জড়িয়ে থাকে এই সময়ের সাথে, তা হয়তো শুধু একজন স্ত্রীই বুঝতে পারে। আমার বিয়েটা হয়েছিল খুব সাধারণভাবে। স্বামীটা বিয়ের কিছুদিন পরেই প্রবাসে চলে যায়। শুরুতে সবকিছুই ঠিক ছিল, প্রতিদিন ফোন, মেসেজ, ভালোবাসার কথা। আমি ভাবতাম দূরে থাকলেও আমাদের সম্পর্কটা খুব শক্ত। সময় যেতে লাগলো, ফোন কমতে শুরু করলো, মেসেজের রিপ্লাই দেরিতে আসত। আমি জিজ্ঞেস করতাম, তুমি এত ব্যস্ত কেন? সে বলতো, কাজের চাপ, বুঝো না। আমি বিশ্বাস করতাম, কারণ আমি তাকে ভালোবাসতাম। একদিন দুপুরে ডাকপিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম চিঠিটা বিদেশ থেকে এসেছে। মনে অনেক আনন্দ হয়েছিল। ভাবলাম হয়তো কোনো সারপ্রাইজ, কিন্তু চিঠিটা খুলতেই আমার হাত কাঁপতে শুরু করলো। আমার চোখ ঝাপসা হয়ে গেল। মনে হচ্ছিল এই পৃথিবীটা থেমে গেছে। ৭ বছরের সংসার, একটা ফোন না, একটা কথা না, শুধু একটা কাগজে লেখা, আমি তোমাকে তালাক দিলাম। আমি বারবার ফোন করলাম, কিন্তু সে রিসিভ করলো না। কয়েকদিন পর জানতে পারলাম সে বিদেশে আরেকটা বিয়ে করেছে। আমি তখন বুঝলাম যে মানুষটাকে আমি নিজের জীবন ভেবেছিলাম সে আমাকে অনেক আগেই ছেড়ে দিয়েছে, শুধু জানাইনি। আমি কয়েকদিন কারোর সাথে কথা বলিনি, খাওয়া দাওয়া বন্ধ, চারপাশ অন্ধকার লাগতো। মনে হতো আমার কি কোনো মূল্য ছিল না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম, নিজেকে প্রশ্ন করলাম, আমি কি শুধু কারো স্ত্রী হয়ে বেঁচে থাকবো, নাকি নিজের জন্য বাঁচবো? সেদিনই সিদ্ধান্ত নিলাম, আমি ভাঙবো না। আমি কাজ শুরু করলাম, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। আজ আমি একা না, কিন্তু দুর্বল না। আমি রুমা। আমার জীবনের গল্পটা হয়তো অনেক মেয়ের গল্পের মতোই, কিন্তু কষ্টটা ছিল একদম নিজে। ডিভোর্স লেটার আসার পর শুধু স্বামী না, শ্বশুরবাড়ির মানুষজনও আমার থেকে মুখ ফিরিয়ে নিল। একদিন তারা স্পষ্ট করে বলল, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, কোনো উত্তর দেওয়ার মতো শক্তি ছিল না আমার। এক কাপড়েই আমাকে বের করে দেওয়া হলো। আমি চলে গেলাম আমার ভাইয়ের বাসায়। ভাবছিলাম এখানে হয়তো একটু শান্তি পাবো, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ভাইয়ের সংসারে অভাব ছিল, আর সেই অভাবের সাথে সাথে আমার প্রতি ব্যবহারও দিন দিন খারাপ হতে লাগলো। তুই আর কতদিন থাকবি? আমাদের উপর বোঝা হয়ে গেছিস। এই কথাগুলো প্রতিদিন শুনতে হতো। আমি বুঝলাম এভাবে বেঁচে থাকা যাবে না। নিজেকে চালানোর জন্য আমি 2টা টিউশনই নিলাম। সকালে এক বাসা, বিকালে আরেক বাসা। কষ্ট ছিল, কিন্তু নিজের উপার্জনের একটা সম্মান ছিল। যে বাসায় আমি পড়াতে যেতাম সেখানে একটা ছেলে ছিল। সে আমাকে পছন্দ করত। প্রথমে আমি তাকে একদমই পাত্তা দিইনি, কারণ আমার জীবনে তখন ভালোবাসার জায়গাটা পুরো ভেঙে গিয়েছিল। কিন্তু সে বারবার বলতো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি কিছুতেই তার কথায় সাড়া দিতাম না, কারণ আমি ছেলে মানুষকে আর বিশ্বাস করি না। তবুও এক সময় ভাবলাম হয়তো এবার জীবনটা একটু বদলাবে। আমি সরাসরি তার বাসায় জানিয়ে দিলাম বিষয়টা, এবং তার বোনের সাথে আমার একটা পরিচিতি ছিল, তার বোনকেও আমি বিষয়টা জানালাম। তারপর আমার জীবনের যা ঘটনাগুলো সবকিছু আমি তার পরিবারে খুলে বললাম। তারপর থেকেই সেই ছেলেটা আমাকে এড়িয়ে চলতে শুরু করলো। কথা বলার ভঙ্গি যেন বদলে গেল। সে তখন আমাকে অন্যভাবে দেখতে শুরু করলো। আমি তখন তার ব্যবহারে বুঝে গেলাম যে সে আসলে আমাকে বিয়ে করতে চায়নি, সে শুধু একটা খারাপ সম্পর্কে জড়াতে চেয়েছিল। সেদিন মনে হয়েছিল, আমি কি এতটাই অসহায়? কেউ কি আমাকে সত্যি ভালোবাসতে পারে না? আমি সাথে সাথে সেই টিউশনই ছেড়ে দিলাম। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। কেন আমি এগুলো জড়ালাম? সব কিছু ছেড়ে আমি একা হয়ে গেলাম। না কোনো সম্পর্ক, না কোনো ভরসা, চারপাশে শুধু অপমান আর কষ্ট। একদিন রাতে আমি নিজেকে বললাম, আর না, এবার নিজের জন্য বাঁচতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম কাউকে আর আমার দুর্বলতা হতে দেব না। আমি নতুন করে কাজ খুঁজতে শুরু করলাম। ধীরে ধীরে নিজের একটা পথ তৈরি করলাম। আজ আমি একা, কিন্তু মাথা উঁচু করে বাঁচি। একটা মেয়ের জীবন শুধু বিয়ে না, নিজের সম্মানের সবচেয়ে বড় শক্তি। যারা আমাকে কষ্ট দিয়েছে
তাদের জন্য আজ আমার কোনো আফসোস নেই, কারণ আমি হারিনি, আমি শিখেছি। আপনারা হলে কি করতেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।